আপনাকে শেখানো হয়েছে নামাজ পড়ো, নামাজ বেহেশতের চাবি। এবার আমি যখন কথা বলবো আমার গলা কাটার জন্য রেডি। হিজবুত তৌহিদের ইমাম নামাজের বিরোধিতা করে। এই মিথ্যাবাদী সাপের বংশধর, আমার কথার তাৎপর্য মাহাত্ম্য, আমার কথার গভীরতা, আমার কথার উচ্চতা বুঝার মতো হিম্মত তোমাদের নাই। তুমি যেন আল্লাহর খেলাফত করতে পারো, এটার জন্য তোমার চারিত্রিক, মানসিক, আধ্যাত্মিক প্রশিক্ষণের দরকার রয়েছে। সেই প্রশিক্ষণের জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত। সেটাও এক ধরনের ইবাদত, কিন্তু এটা মুখ্য ইবাদত নয়। মুখ্য ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা। আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, আপনাকে চিন্তা শক্তি দেওয়া হয়েছে, আপনাকে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, আপনাকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, আপনাকে হৃদয় দিয়ে উপলব্ধি করার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি দেখবেন, চিন্তা করবেন, উপলব্ধি করবেন, শুনবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন, আল্লাহর হুকুম মানবেন নাকি ইবলিসের হুকুম মানবেন। সিদ্ধান্ত যেটা নেবেন, এটার ফল, এর পরিণতি আপনাকেই ভোগ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার বেলায় আপনি স্বাধীন। মানুষ পৃথিবীতে কার খলিফা? মানুষের মূল ইবাদত কি? এই যে বাতি, এর ইবাদত কি? আলো দেওয়া। এই যে যন্ত্র, এর ইবাদত কি? শব্দ বড় করে দেওয়া। সূর্যের ইবাদত কি? চন্দ্রের ইবাদত কি? গরুর ইবাদত কি? প্রত্যেকটা প্রাণীর মুখ্য ইবাদত রয়েছে। আপনার ইবাদত কি? আপনাকে শেখানো হয়েছে নামাজ পড়ো, নামাজ বেহেশতের চাবি। এবার আমি যখন কথা বলবো আমার গলা কাটার জন্য রেডি। হিজবুত তৌহিদের ইমাম নামাজের বিরোধিতা করে। এই মিথ্যাবাদী সাপের বংশধর, আমার কথার তাৎপর্য মাহাত্ম্য, আমার কথার গভীরতা, আমার কথার উচ্চতা বুঝার মতো হিম্মত তোমাদের নাই। কথা বুঝে নিও। মানুষের মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত আল্লাহর খেলাফত করা। তুমি যেন আল্লাহর খেলাফত করতে পারো, এটার জন্য তোমার চারিত্রিক, মানসিক, আধ্যাত্মিক প্রশিক্ষণের দরকার রয়েছে। সেই প্রশিক্ষণের জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত। সেটাও এক ধরনের ইবাদত, কিন্তু এটা মুখ্য ইবাদত নয়। মুখ্য ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা। নামাজ, রোজা, হজ, যাকাত আমল। আমি ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। সেনাবাহিনীতে, সৈন্যবাহিনীতে সরকার সৈনিক ভর্তি করায়। সৈনিকের উদ্দেশ্য কি? সৈনিকের মূল ইবাদত কি? যুদ্ধ করা না অন্য কিছু? নাকি কৃষিকাজ করার জন্য সেনাবাহিনীতে ভর্তি করা? যেন একজন সঠিক সৈন্য হতে পারে, পারফেক্ট সৈনিক, চৌকস সৈনিক হতে পারে, যোগ্য সৈনিক হতে পারে। সেজন্য কি করে? পিটি করায়, প্যারেড করায়, ড্রিল করায়, মার্চ করায়, তারপরে দিকে ব্যায়াম করায়, এরপরে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করায়। এগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি যেন একটা চৌকস, সাহসী, সঠিক সৈনিক হতে পারেন। এখন আপনি সারা বছর পিটি করলেন, প্যারেড করলেন, ড্রিল করলেন, শত্রু আক্রমণ করে দেশ দখল করে নিয়ে গেল, আপনি ব্যারাকে ঘুমাচ্ছেন, সকালবেলায় গিয়ে আবারও সেই পিটি করছেন, প্যারেড করছেন। আপনাকে বেতন কেউ দিবে? সৈন্য হিসেবে কেউ নেবে? একদম সরকার নিয়ে, ফায়ারিং স্কোয়াড নিয়ে একদম ডাইরেক্ট পাঠাই দিবে জায়গা মতে। পৃথিবীতে আমাদের কি কাজ? আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি, সেটার জন্য আমাদের মানসিক ট্রেনিং এর দরকার আছে, আধ্যাত্মিক ট্রেনিং এর দরকার আছে, শারীরিক প্রশিক্ষণের দরকার আছে, শৃঙ্খলার দরকার আছে, ঐক্যের দরকার আছে, একজন নেতার আনুগত্য করার প্র্যাকটিসের দরকার আছে, ভ্রাতৃত্বের দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে, সময়ানুবর্তিতার দরকার আছে। এই সমস্ত কিছু মিলানোর জন্যই 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর খেলাফতের খবর নাই। 5 বার মসজিদে দৌড়াচ্ছি পিটি প্যারেড করার জন্য। এদিকে সারা দুনিয়া দখলে চলে গেছে কার? ইবলিসের। সারা দুনিয়ায় হুকুম চলে কার? আইন চলে কার? অর্থনীতি, রাজনীতি। সারা দুনিয়া কি আল্লাহর হুকুম চলে না মানুষের হুকুম চলে? বাহ, কি সুন্দর। সারা দুনিয়াতে আপনারা খেলাফত করছেন কার? মানুষের। সারা দুনিয়ার মানুষ কি হিদায়াতে আছে নাকি দালালাতে আছে?
ডান পথে আছে নাকি বাম পথে আছে, নাকি এটাও বুঝার মতো ক্ষমতা নাই?